দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ইতিমধ্যে অ্যান্টোনিও গুতেরেস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মারুফা, জাতিসংঘ মহাসচিবের আজকে আর কি কর্মসূচি রয়েছে? জাতিসংঘের মহাসচিবের মূল যে কর্মসূচিটি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করা 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে, সেই কর্মসূচিটি এখনো বাকি রয়েছে। ইতিমধ্যে একটি ক্যাম্প প্রদর্শন শেষ করে তিনি আরেকটি ক্যাম্পে যাচ্ছেন। এখানে মূলত রোহিঙ্গা শিক্ষার্থীদের যেই লার্নিং পয়েন্ট, সেখানে লার্নিং সেন্টার, সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। রোহিঙ্গার যে শিশুরা, তারা বলেছেন গণহত্যা এবং তাদের যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, তাদেরকে বাস্তুহারা হতে হয়েছে, সেটার বিচার জাতিসংঘের মহাসচিবের কাছে সেই রোহিঙ্গা শিশুরা চেয়েছেন। এছাড়াও অ্যান্টোনিও গুতেরেস তাদের কালচারাল সেন্টার পরিদর্শন করে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। অ্যান্টোনিও গুতেরেস বলেছেন যে রোহিঙ্গাদের যে খাদ্য কার্ড, সেখানে যে 50% কমানো হচ্ছে, যেটি আগামী মাস থেকে তাদের যে রেগুলার রেশন, সেটি যে কর্তনের বিষয়টি, সেটি যেন না করা হয়, সে বিষয়ে তিনি সুপারিশ করবেন। এটি তাদের অধিকার, সেটি যেন তারা পূর্ণাঙ্গ পায়, সে বিষয়ে তিনি একরকম ইতিবাচক আশ্বাস সেখানে দিয়ে গেছেন। সেই সাথে মিয়ানমারে যেন শান্তি রক্ষা হয়, সেই বিষয়ে তিনি কথা বলেছেন এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের বিষয়ে বলেছেন যে রোহিঙ্গাদের পূর্ণ অধিকার রয়েছে তাদের মূল যে ভিটা মিয়ানমারে, সেখানে ফেরত যাবার, সে বিষয়ে সারা আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করবে বলে তিনি বলেছেন। এবং একই সাথে এই শরণার্থী শিবিরগুলো পরিদর্শন শেষে তিনি রোহিঙ্গা শিবিরে যাবেন। মূলত এই যে ইফতারে তার অংশগ্রহণ, সেটিকে বলা হচ্ছে যে এক ধরনের সলিডারিটি কর্মসূচি। এটি তিনি প্রতি বছরই করে থাকেন জাতিসংঘের মহাসচিব। বিশ্বের প্রত্যেকটি মুসলিম দেশেই বিশেষ করে এই ধরনের শিবিরগুলোতে তিনি যান, গিয়ে যারা উদ্বাস্তু বা শরণার্থী বা সিগনিফিকেন্ট দেশগুলোতে গিয়ে তিনি ইফতার করেন মুসলিমদের সাথে। তারই অংশ হিসেবে এবারে রোহিঙ্গা শিবিরে তিনি এই 1 লাখ রোহিঙ্গাদের শরণার্থীদের সঙ্গে তিনি ইফতার করবেন। এটি একটি একাত্মতামূলক কর্মসূচি বলছেন, যে রোহিঙ্গারা তাদের মনোবল ফিরে পাবেন এবং তারা এটি বিশ্বাস করবেন যে তাদের সঙ্গে আসলে আন্তর্জাতিক বিশ্ব রয়েছে এবং তারা তাদের যে অধিকার, সেটি আসলে ফিরে পাবেন এক সময়, এবং তারা সেই আত্মবিশ্বাসের সাথে আবার যেন মিয়ানমারে ফেরত যেতে পারে, সেই বিষয়ে ইতিবাচক মানসিকতা তাদের মধ্যে কাজ করবে। আর খাদ্য কার্ড নিয়ে যে বিষয়টি এখন সবচেয়ে বড় ইস্যু হয়েছে এই রোহিঙ্গা ক্যাম্পে, সেটি আপনাকে জানাই রুবা। মূলত যেই রেশনটি তারা পেত, সেখানে $12 করে তারা নিয়মিত রেশন পেত প্রত্যেক মাসে, সেটি এখন কমিয়ে $6 করে দেওয়া হচ্ছে, যেটি আসলে রোহিঙ্গা শরণার্থীরা বলছে তাদের জন্য এই $6 খুবই কম। তারা আসলে খাদ্য সংকটে পড়বে, বিশেষ করে নারী এবং শিশুরা অপুষ্টিতে ভুগবে, যার ফলে তারা এটির সমাধান চেয়েছেন। তো অ্যান্টোনিও গুতেরেসও কিন্তু ইতিবাচক কথাই বলে গেছেন। তিনি মূলত যে কথাটি বলেছেন যে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা যেন কাটছাট না হয়, পুরো বিশ্বের সাথে তিনি এই বিষয়ে কথা বলবেন এবং এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেই কথাটি তিনি বলেছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। প্রধান উপদেষ্টা এবং অ্যান্টোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব, আর কিছুক্ষণ পরে ইফতারের যে মূল ক্যাম্পটি 20 নম্বর ক্যাম্প, সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করবেন।